ছাপার ওদিকে গেছে। আচ্ছা, ওই যে নওগাঁ সদরে আমি এক জায়গায় প্রোগ্রামে আসছি, এখানে ওই ডিস্টার্ব করতেছে একটা ছেলে। হ্যাঁ, মহিলাদের প্রোগ্রামে আমি ওসিকে বললাম একটু আপনি ওসিকে বলে দেন আমি এখানে আসি। এই এক ছেলে আসে, সে মহিলাদেরকে ইয়া করতেছে। হ্যাঁ, এটা বোয়ালিয়া মাদ্রাসা পাড়া। আমি ওসি সাহেবকে বলে দিলাম, একটু আপনি বলে দেন। জি 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 হ্যাঁ, ওই বাইপাস দিয়ে আসতে হবে। ভিডিও করবে যে এই যে আমি একটি মহিলাদের প্রোগ্রামে আসছিলাম, মহিলাদের প্রোগ্রামে সেখানে এই ছেলেটি এসে বাধা প্রদান করে। এই যে মহিলারা এখানে আছে। আচ্ছা, আপনাদের কি জামাত ইসলামের কথা বলে আনা হয়েছে তো? আচ্ছা, সে এই যে আমি এমপি প্রার্থী, এটা বোয়ালিয়া মাদ্রাসা পাড়া, সেখানে এই ছেলেটি বাধা দিচ্ছে এবং হেনস্থা করতেছে। আমি থানাতে বলেছি, এখনো কোনো গাড়ি আসেনি। আমি নওগাঁ সদরে এমপি প্রার্থী, আমার এখানে জীবনের আশঙ্কা রয়েছে। সে এখানে কিছু লোকজন নিয়ে এসে এখানে আমাকে হুমকি দিচ্ছে। দাঁড়াও, হুমকি। এই যে আমার এখন মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে জামাত ইসলামের। জি, এই যে মহিলারা এখানে সমস্ত মহিলারা, এই যে সে উগ্র আমার এখন মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সে এখন এই যে এতগুলা মহিলা আসছে, কেউ বলতেছে না যে এখানে এসেছে। এইভাবে আমাদের জামাত ইসলামের কাজকে, এর আগে জামাত ইসলামের কাজকে এখানে জামাত ইসলামের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এই যে আমি আছি এখানে, আমি এসেছি, আমার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। এরপরে এখন এই যে এখানে মহিলারা আছে, তাদের সাথে তর্ক বিতর্ক করতেছে এবং আমাদের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জামাত ইসলামের কাজকে তারা বাধাগ্রস্ত করতেছে। তারা এই যে মহিলারা এসেছে, সবাই বলতেছে তারা জামাত ইসলামের প্রোগ্রামে এসেছে, কিন্তু জামাত ইসলামের কথা বলতে দিবে না। আমি নির্বাচনী কথা বলবো। আমি বলেছি প্রত্যেক যুবকদের চাকরি দেওয়া হবে, কিন্তু চাকরি কেন দেওয়া হবে এই হুমকি দেওয়া হচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা এই যে নষ্ট করে দিয়েছে। নষ্ট করা হয়নি, আমি জনগণের কাছে নির্বাচনী প্রচারণা করছে এই যে বলছে, কিন্তু একটা লোকও তার পক্ষে নেই। আপনি তালিমের কথা বলছেন, মহিলাও তালিমের কথা বলছেন। এই যে দেখেন কিভাবে আঙ্গুল করে করে কথা বলছে। এখানে অনেক মহিলা আছে, কেউ তার পক্ষে নাই। আমরা ভিডিও বলে সকলে এই যে আমার মোবাইল কেড়ে নিচ্ছে, এই যে আমার মোবাইল কেড়ে নেওয়া হয় নাই, মোবাইল কেড়ে নিচ্ছে। এর আগে মোবাইল কেড়ে নিয়েছে, আমি চলে যাবো। মোবাইল কেড়ে নিয়েছে, আমি চলে যাবো। মহিলা বলছে আমি সৎ জবাব দিতে পারলে আমি থানাকে বলেছি। এই যে মোবাইল আবার কেড়ে নিচ্ছে, আবার কেড়ে নিচ্ছে। আপনি এই যে মোবাইল বলেন 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 মোবাইল কেড়ে নিচ্ছেন না, প্রশ্ন করেন। এই যে মহিলারা কাজ করতেছে, আমি আপনাকে বলি, অনেক বলা হয়েছে আপনার সাথে। মহিলাদেরকে জামাত ইসলামের তালিমের কথা বলে এখানে নিয়ে আসছেন। আপনি একটা মহিলাকে বলেন সেটা। এই যে এখানে এতগুলো মহিলা, উনি কিন্তু
এতগুলো দেখি আপনার দাঁড়ান দাঁড়ান, এরা সব জায়গায় সারা বাংলাদেশ এগুলো করতেছে। এদের সার দেওয়া যাবে না তো, সার দেওয়া যাবে না। ওরা দেখি ওরা মারবে তো আমাকে, আমি মরতে রাজি আছি, আমি মরতে রাজি আছি। এটা করবেন সেটা করবেন। আমি এই যে বলতেছে, আপনি চাকরি দেওয়ার কে? এই যে আমি বলেছি আমাদের সরকার ক্ষমতায় গেলে চাকরি দেওয়া হবে। ওনার প্রশ্ন, আমার মেধা না থাকা সত্ত্বেও আপনি কি কেন চাকরি দেওয়া হবে ঘরে ঘরে? এই যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কেন? হ্যাঁ, এই হচ্ছে এনাদের কথা। আপনারা বলেন নির্বাচনে, আপনারা বলেন জামাতে ইসলামের প্রোগ্রাম, আপনারা বলেন না নির্বাচনে তালিমের শোনাবেন, তাহলে কোথায় নেতা আছে? সকল মহিলা বলছে এটা তালিমের সমাবেশ, আর উনি বলছেন নির্বাচনী সমাবেশ।